বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ এক অসহায় যুবকের চিকিৎসা করিয়ে প্রাণ বাঁচালেন সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল। সালার থানার পুলিশের মানবিক মুখ দেখে মুগ্ধ এলাকাবাসীরা। জানা যায়, মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার কাকগ্রামের বাসিন্দা নজু শেখ বুধবার সকাল নাগাদ ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর তার মা কমলা বিবি জানতে পারায় ছেলেকে প্রাণে বাঁচাতে তড়িঘড়ি নিয়ে যান সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই প্রায় 2-3 ঘন্টা চিকিৎসা চালানোর পর যুবকের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু টাকার অভাবে অন্য হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না বৃদ্ধ মা। কাছে নেই কোনো টাকা পয়সা, বাবা অন্ধ, 2 চোখে দেখতে পান না। কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ মা। তারপর সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেব বিষয়টি জানতে পারায় তড়িঘড়ি তার টিম নিয়ে সালার গ্রামীণ হাসপাতালে পৌঁছে ওই বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ যুবককে অ্যাম্বুলেন্স ভাড়া করে মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেন সালার থানার পুলিশ প্রশাসন। সালার থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন বিষাক্ত সাপের ছবলে গুরুতর অসুস্থ নজু শেখ। কাকগ্রামের বাসিন্দা শাহিদুল শেখ জানান, সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেবের এরকম মানবিক মুখ আমরা সবসময় দেখতে পাই, কখনো অনাথ শিশুদের পাশে, আবার কখনো অসহায় পরিবারের পাশে। কিন্তু আজ যে কাজ করেছেন সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ জানাই সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সাহেব সহ তার পুরো টিমকে। ঘটনায় কে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। তারা যা লাগবে সব আমি আছি, ঠিক আছে? কত লাগবে ভাড়া? 1220 টাকা আমি দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তুমি যাও, আগে আগে ট্রিটমেন্ট করাও আগে, ঠিক আছে? তুমি যাও, বেরিয়ে যাও, ঠিক আছে? আপনি রাখেন, ওর যা লাগবে, ঠিক আছে? অসুবিধা নাই, আপনি বলবেন, ঠিক আছে? আমরা আছি আপনার সাথে, বলবেন, ঠিক আছে? অসুবিধা নাই, গাড়ি টাড়ি কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আমি আছি বাবু। হ্যাঁ, অবশ্যই ওকে সাপে কামড়ানো হয়েছিল। তা ওদের তো বাড়িতে সবাই হ্যান্ডিক্যাপ যা বলা হয়। তাই এই ঘটনা শোনার পর থেকে আমাদের সালার থানার ওসি বাবু শুনতে পাই, অতি শীঘ্র তো এসে হসপিটালে সম্পূর্ণ চিকিৎসা এবং অ্যাম্বুলেন্সের গাড়ির ব্যবস্থা করে দিল। তাই সালার থানা থেকে খুবই ধন্যবাদ ওনাদেরকে, স্যারদেরকে। তাই যেতে সালার থানার বাবুরা না থাকতো তা ছেলেটাকে বাঁচানো যেত না। অবশ্যই যদি বাঁচে তা আমাদের সালার থানার এসি বাবুর সঙ্গেই বাঁচবে। আপনার নাম? আমার নাম শাহিদুল শেখ, কাকগ্রাম, চৌতরাপাড়া। সবই দেখলাম দৃশ্য যা, তাই আমাদের রোগী ভর্তি ছিল, আমাদের ওসি বাবু এসছেন এবং সহায়তা করলেন টাকা পয়সা, এবং বললেন সাথে আছে এখনো, টাকা দিয়ে বা সহায়তা করলেন, প্লাস ভর্তি ট্রিটমেন্টের জন্য বললো, আর আমি আছি, ঠিক আছে? আপনার নাম? আমার নাম কামরুল আজহার, বাড়ি বাবলা। আমাদের প্যাসেঞ্জারের বাবা সব এক জায়গাতেই শুয়ে আছি। দি কখন কি হয়েছে আমাকে বলে নাই, দি না বলার পর মা পথে যেয়ে বসেছিল। দি তখন এই চা খাবার সময় হয়, তখন চা খেতে আসছি, এসে তখন বলছি, মা আমার পাটা ঝলছে খুব। তো আমাদের তোমার পা ঝলছে, তুমি আমাকে কই বললাম না, এতক্ষণ বাপ তোকে বলেছি যে সাথে সাথে আমাকে বলবি। তা বলছি না আমি বলি নাই, মনে করলাম জলটা আমার কমে যাবে। দিয়ে আমি তাড়াতাড়ি করি চা মা খাওয়া বাদ দিই, চা করা বাদ দিয়ে এসে আমি একবারে টুটু ধরলাম বাজারে। টুটু ধরে দিয়ে একবারে ডাইরেক্ট হাসপাতাল নিয়ে এলাম, ছেলেরা হাসপাতাল নিয়ে এলাম। হ্যাঁ, আমার ছেলে। ওই ডাক্তাররা তখন ছিল না, যে অন্য ডাক্তারকে দেখালাম। সে তখন ওই ইঞ্জেকশন লিখে দিল, দিয়ে ইঞ্জেকশনটা করলো, করার পর তখন বললো 24 ঘন্টা টাইম দিল। বলছি 24, হ্যাঁ নিমের পাতা দিয়েছি আমি, তা বলছি খুব তেতো। দি বাবা দি তখন কী করবো, দি ছেলে দিয়ে চলে এলাম আমি, কাঁদতে আবার একাই চলে এলাম। দি ওই মুখটা পাড়া ওই মেয়েটা, ওই নাচ মেয়েটা, ও বললো তোমরা যেই ওই বেডে গিয়ে শুয়ে পড়ো গা, নাহলে বসো গা, 24 ঘন্টা টাইম থাকলো। এই ডাক্তারটা করেছে, এই ফর্সা এখনই যেটা এলো। এই তো এখনই বললো এবেলা ব্যবস্থা করবো বাপ। আমি বাড়িতে কেউ নাই, বাড়িতে বড় ছেলে সে চলে গিয়েছে, আর একটা ছেলে সে বাইরে আছে। আমার স্বামী তাই বলছে তো, সে চোখে দেখতে পায় না, চোখে কানা। পাড়াপড়শি কে আসবে বাপ? পাড়াপড়শি নিজের পেটে ছেলেই তো আসছে না, সেই তো মনে করছি টাকা পয়সা দিতে হবে বলে সেই তো আসছে না। সে আলাদা ঘর দূর করেছে, গ্রামে আসে, এই পাড়া অপরা করে আছে। না। আপনার নাম? আমার নাম কমলা বিবি, কাকগ্রাম। ছেলের নাম কি? আমার ছেলের নাম নজু শেখ।